দেখতে থাকুন প্রতিদিন সুজন মিডিয়া। শাহালি তোমার নামের দুহাই দিয়া আমি বাসাইলাম তরি, তোমার নামের দুহাই দিয়া ও শাহালি আমার মতো অপরাধী ভবে এই জগতে নাই খুঁজি, আমি যদি ডুবে গো মোহরি ভবে কলঙ্ক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর 1 নম্বর হযরত শাহ আলী বাবার রওজা শরীফের সামনে। আপনারা জানেন 3 দিনব্যাপী মহাপবিত্র উরুস মাহফিলের আজকে প্রথম দিন। এই প্রথম দিনে আল্লাহর ওলির জিয়ারতে চলে আসলাম। তো আপনাদেরকে আমি আমার পীরজাদা হাফেজ সুজন অফিশিয়াল পেজ থেকে পুরোটা ভিডিও কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। যেহেতু আজকে কথা বলার এই পরিবেশ নাই, কথা বলা সম্ভব না, আপনাদের কথা বয়সের মাধ্যমে আপনাদেরকে আমি পুরোটা এরিয়া আপনাদেরকে দেখিয়ে দিব। না আসলে বুঝবেন না যে লক্ষ লক্ষ মানুষের সমাগম, হাজারো হাজার মানুষ এসে আল্লাহর ওলির দরবারের মধ্যে বসে বসে কাঁদতে এসেছে। তো যারা আল্লাহর ওলির দরবারের মধ্যে এসেছেন, আল্লাহ পাক সকলের হাজিরিকে কবুল করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা মিরপুর 1 নম্বর হযরতে শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের জিয়ারতে চলে আসলাম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, 2022 সাল 3 দিন ব্যাপী মহাপবিত্র উরুস মাহফিলের মধ্যে জিয়ারতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহর অলিগণের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতে থাকতে চলতে ফিরতে গিয়ে তাদের একটা সীমানা তথা এরিয়া থাকে, কিন্তু এন্তেকাল শরীফের পরে আমার আল্লাহ তাদের ক্ষমতা আরও 70 গুণ বাড়িয়ে দেয়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, হাজারো হাজার মহান অলিদের মধ্য থেকে একজন সুলতানুল আউলিয়া শাহ সুফি হজরতে শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাই, যিনি মিরপুর 1 নম্বরে শুয়ে আছেন। এই আল্লাহর ওলির কারামত, অসংখ্য কারামতের মধ্যে 2-1টি কারামত আমি আপনাদের কাছে বর্তমান সময় উপস্থাপন করব। উপস্থাপনটা হলো, বর্তমানে উনি যখন যেই জায়গার মধ্যে ওনার মাজার শরীফ আছে, ওই জায়গাটা তৎকালীন সময়ে প্রায় 400-500 বছর আগে এই জায়গাটা ছিল জঙ্গলে ঢাকা। যেই জায়গায় ওনার মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের মধ্যে থেকে যখন জঙ্গলের মধ্যে এসে যখন সুদূর বাগদাদ শরীফ থেকে এসে সর্বপ্রথম আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান দিয়েছিলেন। ওনার আজানের ধ্বনি শুনে জঙ্গল থেকে বাঘ, হরিণ, সিংহ ইত্যাদি সবগুলা ছুটে এসেছিল ওনাকে খাওয়ার জন্য। উনি আসার পরে যখন আজানের ধ্বনি শেষ হয়ে গেল, ওই সময়ে আল্লাহর ওলি হজরতে শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাই উনি বলা শুরু করে দিলেন, তোমরা আমাকে খেতে এসেছো, আমি তো তোমাদের এই ঢাকা তথা এই দেশের কোনো লোক না, আমি হলাম দয়াল নবী পাকের দেশের মেহমান। যখন নবীর দেশের মেহমান আউলাদ রাসূল পরিচয় পেলেন, জঙ্গলের সমস্ত পশু পাখিগুলা আল্লাহর ওলির চরণের মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধুমাত্র তাই নয়, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা শুনে অবাক হবেন, হজরতে শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাই, যেই ওনার মাজার শরীফের পাশে একটি গাছ আছে, এই গাছটা উনি যখন ছিলেন তখনই এই গাছটা ছিল না। এই গাছটার যেই জায়গার মধ্যে উপস্থিত, ওনার হাত মুবারকের মধ্যে একটা লাঠি ছিলেন। এই উনি যেই ঘরের ভিতরে 40 দিন ধ্যানমগ্ন করেছিলেন, 40 দিন আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার জন্য যখন উনি দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে ধ্যানে মগ্ন ছিলেন, এই যাওয়ার আগে এই জায়গাটার মধ্যে এই ঢালটা উনি কূপে গিয়েছিলেন। কূপে যাওয়ার পরে এই ঢালটা, ওই দিনের ওই ঢালটাই আজকে এত বড় একটি গাছ। আপনারা শুনে আরও আনন্দিত হবেন, এই গাছের পাতা কখনো শুকিয়ে যায় না। শুধুমাত্র তাই নয়, আল্লাহর এই মহান অলি হজরতে শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাই, উনি এই যেই জায়গার মধ্যে ওনার মাজার শরীফ আছে, ওই জায়গার মধ্যে উনি রিয়াজতে মগ্ন ছিলেন প্রায় 40 দিন। 40 দিন রেয়াজতে মগ্ন থাকার
পর ওনার ভক্তরা তাদের ভিতরে কৌতূহল জাগলো কি করা যায়, আমাদের দয়াল কি অবস্থায় আছে। যখন একজন ভক্ত দরজা খুলে ফেললো, খুলে ফেলার পরে দেখলো যে ওনার দেহের হাড় মাংসগুলা সবগুলা দেহ থেকে ছিঁড়ে অন্য অন্য জায়গার মধ্যে পড়ে আছে। এমনকি এই হাড় মাংসগুলা থেকে আল্লাহ পাকের জিকির আসতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর অলিগণের কারামত, আল্লাহর এই মহান অলির যখন এই দৃশ্যগুলা ভক্তবৃন্দরা দেখতে পেয়েছিল, তখনই একটা গায়েবী আওয়াজ আসলো যে তোমরা এই অবস্থায় আমাকে এই জায়গার মধ্যে তোমরা দাফন করে দাও। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে আল্লাহর অলিদেরকে মানতে চায় না, অথচ তারা জানে না এই ভারত উপমহাদেশের মধ্যে যদি অলি আল্লাহগণ ইসলামের অভয়বাণীটা না নিয়ে আসতো, আজকে আমরা এখনো পর্যন্ত মুসলমানিত্ব পাইতাম না। গ্রাম্য ভাষায় একটি কথা আছে, সিন্নি খাইলাম কার দ্বারাই মোল্লা চিনলাম না। আজকে যারা অলি আল্লাহদের দরবারের মধ্যে গিয়েছে, অলি আল্লাহদের দরবারে আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফের চতুর্দিকে মহাপবিত্র রোজ মুবারকের মধ্যে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আশেখান, তারা বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র মালিক পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর এই মহান অলির দরবারের মধ্যে বসা আছে। কারণ এই মহান অলিদের সম্পর্কে আল্লাহ বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ রহমত আছে মুহসিনিন সালেহ বান্দাদের দরবারে। ওই অলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ যারা করে, হাদিসে মুবারকের মধ্যে বলা হয়েছে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আমার বন্ধু হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে আচরণ যারা করো, আমি আল্লাহ ডাইরেক্ট তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। তো অলি আল্লাহদের শান যারা বোঝে না, আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক। আসুন আমরা সবাই হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের এরিয়াটা চতুর্দিকটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে একটু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ও শাহ আলী মাওলানা, কি সুন্দর বানাইলা তোমার আস্তানায় আমার। ও শাহ আলী মাওলানা, কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। তোমার প্রেমে প্রেমিকেরা হইছে পাগল দেওয়ানা, কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। ও শাহ আলী মাওলানা, কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। আমার শাহ আলী বাবা আল্লাহর গয়লি, আশেখের নয়নের পুতুলি। শাহ আলী বাবাই আল্লাহর গয়লি, আশেখের নয়নের পুতুলি। পাইতে তোমার চরণের দোলে, পাইতে তোমার চরণ দোলে, আজ আশেকেরা মাস্তানা। কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। ও শাহ আলী মাওলানা, কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। আমার শাহ আলী বাবার বাগানের ফুল, গ্রানে কইরাছে আকুল গো। শাহ আলী বাবার বাগানের ফুল, গ্রানে কইরাছে আকুল গো। পাইতে বাবার চরণ দুগুল, পাইতে বাবার চরণ দুইখান, আজ আশেকেরা মাস্তানা। কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। ও শাহ আলী মাওলানা, কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। শাহ আলী তোমার নামের দুহাই দিয়া আমি বসাইলাম তরি, তোমার নামের দুহাই দিয়া। ও শাহ আলী আমার মতো অপরাধী ভবে এই জগতে নাই খুঁজি।
আমি যদি ডুবে গো মরি